গুটিয়ে রাখেনি, কার্পণ্য করেনি মোটেও, কেবল মুনাফিকরা বাদে। মুমিনদের মধ্যে যারা স্বপ্রণোদিত হয়ে সাদকা করে এবং যারা কষ্টার্জিত সামান্য বস্তু ছাড়া দান করার মতো কিছু পায় না, তাদেরকে যারা কটাক্ষ ও বিদ্রূপ করে আল্লাহ তাদেরকে উপহাসের পাত্র বানান। তাছাড়া তাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি। তাবুকের পথে মুসলিম বাহিনী। অবশেষে মুসলিম সেনাবাহিনী প্রস্তুত হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ ইবনু মাসলামা মতান্তরে সিবা ইবনু উরফুতাকে মদিনায় তার স্থলাভিষিক্ত করেন। আলীকে দিলেন তার পরিবার পরিজন দেখাশোনার দায়িত্ব। এতে মুনাফিকরা আলীর সমালোচনা শুরু করে দিল। তিনি বিরক্ত হয়ে মদিনা থেকে বেরিয়ে গেলেন এবং যথারীতি নবীজির সঙ্গে মিলিত হলেন, কিন্তু নবীজি তাকে এটা বলে ফেরত পাঠালেন, তুমি কি এতে সন্তুষ্ট নও যে মুসা আলাইহিসসালামের স্থলাভিষিক্ত হওয়ার মাধ্যমে হারুন আলাইহিসসালাম যে মর্যাদা লাভ করেছিলেন, তুমি আমার পক্ষ থেকে সেই মর্যাদা লাভ করবে? অবশ্য আমার পরে আর কোনো নবী আসবে না। বৃহস্পতিবার নবীজি উত্তর দিকে তাবুক অভিমুখে রওনা হন। এ যাত্রায় মুসলিম সৈন্যদল অনেক বড়, মোট ৩০,০০০ যোদ্ধা তাদের বাহিনীতে। এর আগে এত বড় বাহিনী নিয়ে মুসলিমরা যুদ্ধজাত করেনি কখনো। মুসলিমদের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও পুরো বাহিনীর জন্য পর্যাপ্ত সাজ সরঞ্জাম সরবরাহ করা সম্ভব হয়নি। সৈন্য সংখ্যার তুলনায় পাথেয় ও বাহন ছিল খুবই অপ্রতুল। প্রতি ১৮ জনের ভাগে মাত্র একটি করে উট। পর্যায়ক্রমে তারা তাতে সাওয়ার হতেন। খাদ্য সংকটের ফলে গাছের পাতা খেতে হয় একসময়। এতে তাদের ঠোঁট ফুলে যায়। পানির অভাব এত মারাত্মক আকার ধারণ করে যে উট জবাই করে তাদের পেট থেকে পানি বের করে খেতে হয়েছে তাদের। এজন্য এই সৈন্যদলকে বলা হয় জাইশুল উসরাহ, অর্থাৎ অভাব অনটনে নিপতিত সৈন্যদল। তাবুকে যাওয়ার পথে মুসলিম সৈন্যদলের সামনে সামুদ সম্প্রদায়ের একটি বস্তি পড়ে। এর নাম হিজর। এখানকার লোকেরা পাথর কেটে ঘরবাড়ি বানাতো। হিজরের একটি কূপ থেকে পানি উত্তোলন করে সৈন্যরা যখন রওনা হচ্ছিল, তখন নবীজি তাদের বলেন, তোমরা এই কূপের পানি পান করো না, এমনকি এই পানিতে সালাতের জন্য অজুও করো না। এখানকার পানি দিয়ে যে আটার খামিরা তৈরি করেছ তা উটকে খেতে দাও, নিজেরা খেও না। সামনে আরও একটি কূপ পড়বে, সালিহ আলাইহিসসালামের উটনি সে কূপ থেকে পানি পান করত, তোমরা সেখান থেকে পানি তুলে খাও এবং তা দিয়ে তোমাদের অন্যান্য প্রয়োজনও পুরা করো। আব্দুল্লাহ ইবনু ওমর বলেন, আল্লাহ রাসূল সামুদ জাতির বসতি অতিক্রম করার সময় সাহাবীদেরকে সতর্ক করে বলেছিলেন, নিজেদের উপর জুলুম করার কারণে এখানকার বাসিন্দাদের উপর যে আযাব এসেছিল তা যেন তোমাদের উপরও না আসে, সেজন্য তোমরা আল্লাহর ভয়ে কান্নারত অবস্থায় তাদের এলাকায় প্রবেশ করবে। এরপর তিনি মাথা ঢেকে অতি দ্রুত সেই স্থান অতিক্রম করেন। প্রতিমধ্যে আরও একবার পানির ভীষণ প্রয়োজন দেখা দেয়। সবাই মিলে নবীজির কাছে তাদের প্রয়োজনের কথা বললে তিনি পানির জন্য দোয়া করেন। তখনই আকাশে মেঘের আনাগোনা দেখা যায়। খানিক বাদে শুরু হয় মুষলধারে বৃষ্টি। সবাই তৃপ্তি সহকারে পানি পান করে, পর্যাপ্ত পরিমাণ পানি সংরক্ষণ করে, তারপর সামনে অগ্রসর হয়। তাবুকের কাছাকাছি পৌঁছে নবীজি বলেন, তোমরা আগামীকাল সকালের মধ্যেই তাবুকের ঝর্ণায় পৌঁছাবে ইনশাআল্লাহ। আমি সেখানে না পৌঁছানো পর্যন্ত তোমরা কেউ তার পানি স্পর্শ করবে না। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা সেখানে পৌঁছে দেখি দুজন লোক আগেই সেখানে পৌঁছে গেছেন। ঝর্ণা থেকে তখন ক্ষীণধারায় সামান্য পানি বের হচ্ছিল। নবীজি তাকে জিজ্ঞেস করেন, তোমরা কি ঝর্ণার পানি স্পর্শ করেছো? তার উত্তর দেয়, হ্যাঁ। এটা শুনে নবীজি তাদের তিরস্কার করেন। এরপর ঝর্ণার পানিতে কিছুক্ষণ আজনা পেতে রাখেন। তাতে একটু পানি জমলে সে পানি দিয়ে হাত মুখ ধুয়ে ফেলেন। বাকি পানিটুকু ঢেলে দেন ঝর্ণায়। অমনি প্রবল ধারায় পানি প্রবাহিত শুরু করে সেখান থেকে। সবাই সে পানি পান করে, প্রয়োজন মতো সংরক্ষণ করে। এরপর নবীজি মুআজকে ডেকে বলেন, হে মুআজ, তুমি দীর্ঘায়ু পাইলে দেখবে এই জায়গাটি একদিন বাগানে পরিণত হবে। তাবুক যাওয়ার পথে অথবা তাবুক পৌঁছে নবীজি বলেন, আজ রাতে প্রচণ্ড ঝড় হবে, তাই তোমরা কেউ তখন দাঁড়িয়ে থাকবে না। যাদের সাথে উট আছে তারা উটের রশি শক্তভাবে ধরে রাখবে। সত্যি সে রাতে প্রচণ্ড ঝড় হয়। এক ব্যক্তি উটের আড়ালে ঝড়ো হাওয়া তাকে উড়িয়ে নিয়ে তাই নামক স্থানে দুই পাহাড়ের মাঝখানে ফেলে দেয়। নবীজি জোহর ও আসর আচ্ছা জোহর ও আসর এবং মাগরিব ও ইশার একসাথে আদায় করে নেন। তাবুকে মুসলিম সেনাদের অবতরণ। তাবুকে পৌঁছে মুসলিম সেনাদল তাঁবু স্থাপন করে। শত্রুর মুখোমুখি হওয়ার জন্য তারা এখন সম্পূর্ণ প্রস্তুত। এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে দাঁড়িয়ে সংক্ষিপ্ত সারগর্ভ একটি ভাষণ দেন। এই ভাষণে তিনি সাহাবীদের দুনিয়া ও আখিরাতের কল্যাণের প্রতি উদ্বুদ্ধ করেন, জাহান্নামের কঠিন শাস্তির ভয় দেখান, জান্নাতের অলামিন সুখের সংবাদ দেন। এতে সাহাবীদের মনোবল বৃদ্ধি পায়। সামরিক সাজ সরঞ্জামের অভাব ও অপূর্ণতা খুবই গৌণ মনে হয় তাদের কাছে। অপরদিকে রোমান ও তাদের মিত্ররা তেজদীপ্ত মুসলিম বাহিনীর আগ্রাভিযানের সংবাদ পেয়ে ঘাবড়ে যায়। সামনে অগ্রসর হয়ে মুসলিমদের মোকাবেলা করার সাহস হারিয়ে ফেলে এবং নিজেদের ভূখণ্ডেই ছত্রভঙ্গ হয়ে পড়ে। এতে আরব অনারব সবার মধ্যেই মুসলিমদের সামরিক সক্ষমতার সুখ্যাতি ছড়িয়ে পড়ে। এই অভিযানে মুসলিমরা যে কূটনৈতিক ও রাজনৈতিক সাফল্য লাভ করে, রোমানদের সঙ্গে যুদ্ধ করলেও তা অর্জন করা সম্ভবপর ছিল না। তাবুকে অবস্থানকালে আইলার শাসক ইয়াহনা ইবনু রুবা নবীজির কাছে এসে জিজিয়া প্রদানের ভিত্তিতে সমঝোতা চুক্তি করে। জারবা ও
আজরুহের অধিবাসীও এসে জিজিয়া প্রদানের অঙ্গীকার করে। এ সময় নবীজি তাদের জন্য একটি পত্র নির্দেশনা লিখে দেন, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। এই শান্তি পরওয়ানা আল্লাহ ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ইয়াহনা ইবনু রুবা ও আইলাবাসীর জন্য জলে ও স্থলে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে তাদের জন্য নিরাপত্তার প্রতিশ্রুতি থাকবে। তাদের সাথে যেসব সিরীয় ও সমুদ্র উপকূলবাসী রয়েছে তাদের ক্ষেত্রেও এই নিরাপত্তা বিধান কার্যকর হবে। তবে তাদের মধ্যে কেউ যদি গোলমাল পাকায় তার অর্থ সম্পদ রক্ষার দায় দায়িত্ব নেওয়া হবে না। এমন ব্যক্তির সম্পদ কেউ গ্রহণ করলে সেটা তার জন্য হালাল। তাদেরকে কোনো কূপ বা জলাশয়ে অবতরণ কিংবা জলস্থলে চলাচলে বাধা দেওয়া যাবে না। এছাড়া নবীজি খালিদ ইবনুল ওয়ালিদকে 400 জন ঘোড়সওয়ার সৈন্য দিয়ে দুমাতুল জান্দালের শাসক আকাইদারের বিরুদ্ধে পাঠানোর সময় নবীজি তাকে বলে দেন, তুমি তাকে নীল গাভী শিকাররত অবস্থায় পাবে। নির্দেশ পেয়ে খালিদ তখনই রওনা হয়ে যান। দূর থেকে আকাইদারের প্রাসাদ তার দৃষ্টির সীমানায় দৃশ্যমান হয়। এমন সময় কোত্থেকে একটা নীল গাভী বের হয়ে শিং দিয়ে প্রাসাদের গেটে অনবরত গুঁতা দিতে থাকে। আকাইদার সঙ্গে সঙ্গে সেটি শিকার করতে বের হয়। সেদিন ছিল চাঁদনি রাত। খালিদ তাকে বন্দী করে নবীজির কাছে নিয়ে আসেন। তিনি তাকে প্রাণ ভিক্ষা দেন। বিনিময়ে তার থেকে নেন 2000 উট, 800 কৃতদাস, 400 বর্ম ও সমপরিমাণ বর্ষা। আকাইদার জিজিয়া দেওয়ার বিষয়ে সম্মত হয়। নবীজি তার ও ইয়াহনার সাথে দুমাতুল জান্দাল, তাবুক, আইলা ও তাইমা অঞ্চল থেকে জিজিয়া প্রদানের শর্তে সন্ধি স্থাপন করেন। রোমানদের মিত্র গোত্রগুলো তখন নিশ্চিত বুঝতে পারে রোমানদের সময় ফুরিয়ে এসেছে, ক্ষমতার পালাবদল হতে চলেছে, ক্ষমতা এখন মুসলিমদের হাতে। এভাবেই ইসলামের ভূখণ্ডের পরিধি বিস্তৃত হয়ে যায়, রোমান সাম্রাজ্যের সীমান্তের সঙ্গে বিস্তৃত হয়ে রোমান সাম্রাজ্যের সীমান্তের সঙ্গে যুক্ত হয় এবং সেই সূত্রে রোমানদের একচেটিয়া আধিপত্য লোপ পায়। বিজয়ীর বেশে মদিনার বুকে মুসলিম সেনাদল তাবুক থেকে বিজয়ী বেশে ফিরে আসে। এ যাত্রায় কোনো ধরনের সংঘর্ষের মুখোমুখি হতে হয়নি তাদের পক্ষে আল্লাহ নিজেই সেই কাজটা করে দিয়েছেন। কিন্তু ফেরার সময় এক গিরিপথ অতিক্রমকালে 12 জন মুনাফিক নবীজিকে হত্যার চেষ্টা করে। আম্মার তখন নবীজির সাথে ছিলেন। তিনি নবীজির উটের রশি ধরে সামনে এগোচ্ছেন, পেছনে হুযায়ফা, তিনি উট হাঁকিয়ে নিয়ে যাচ্ছেন। এই দুজন ছাড়া বাকিরা তখন উপত্যকায়। মুনাফিকগুলো এই সুযোগটাকে লুফে নেয়। নবীজি লক্ষ্য করে পেছন থেকে ছুটে আসে। নবীজিও তার সঙ্গীদ্বয় তার পায়ের শব্দে সচকিত হয়ে পেছনে তাকান। মুনাফিকরা তখন চেহারাটাকে সামনে এগিয়ে যাচ্ছিল। নবীজি তাদের কুমতলোভ বুঝতে পেরে সঙ্গে সঙ্গে হুযায়ফাকে পাঠান তাদেরকে প্রতিহত করার জন্য। হুযায়ফা একটি ঢাল দিয়ে এলোপাথারি আঘাত করতে থাকেন তাদের বাহনগুলোর মুখে। ওপর থেকে আল্লাহ ভয় ঢেলে দেন তাদের হৃদয়ে। তারা এক দৌড়ে গিয়ে মুসলিম বাহিনীর সাথে মিশে যায়। এ সময় নবীজি হুযায়ফার সামনে এক এক করে তাদের সবার নাম বলে দেন। এজন্য হুযায়ফাকে বলা হয় সাহিবুস সিররি রাসূলিল্লাহ বা নবীজির গুপ্ত বিষয়াতির ধারক। মুনাফিকদের এই হত্যাচেষ্টার ঘটনা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়াহাম্মু বিমা লাম ইয়ানালু, তারা এমন এক সংকল্প করেছিল যা বাস্তবায়ন করতে পারেনি। চলতে চলতে পথ ফুরিয়ে আসে। দূর থেকে মদিনার লোকালয় নবীজির দৃষ্টিতে ভেসে ওঠে। তিনি আবেগ আপ্লুত হয়ে আপন মনে বলে ওঠেন, এই হচ্ছে তাল্লা, এ হচ্ছে উহুদ, আমরা একে ভালোবাসি, এও আমাদের ভালোবাসে। মুহূর্তে তার আগমনের সংবাদ ছড়িয়ে পড়ে মদিনার ঘরে ঘরে। নারী শিশুরা ঘর থেকে বেরিয়ে আসে মুসলিম বাহিনীকে অভ্যর্থনা জানাতে। ছন্দে ছন্দে তারা গেয়ে ওঠে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে ওই সানিয়া পাহাড়ে, শকর করো আল্লাহ তাআলার, আনলেন যিনি তাহারে। নবীজি তাবুক অভিযানে বের হন রজব মাসে, ফিরে আসেন রমাদানে। এই অভিযান ধরে 50 দিন ধরে। এর মধ্যে 20 দিন তাবুকে আর বাকি দিনগুলো কেটে যায় যাত্রাপথে। তাবুক ছিল নবীজির শেষ যুদ্ধাভিযান। তাবুক যুদ্ধে যারা অংশগ্রহণ করেননি, তাবুক যুদ্ধ বিশেষ পরিস্থিতিতে সংগঠিত হওয়ায় আল্লাহর পক্ষ থেকে তা ছিল বিশেষ কঠিন পরীক্ষা। এই কঠিন পরীক্ষার মাধ্যমে প্রকৃত মুমিন কারা তা স্পষ্ট হয়ে যায়। এ ধরনের কঠিন সময়ে আল্লাহ তাআলা মুমিনদের পরীক্ষা করে থাকেন। যেমন পবিত্র কোরআনে এসেছে, সৎ থেকে অসৎকে আলাদা না করে তোমরা যেভাবে রয়েছে সেভাবে আল্লাহ মুমিনদের রেখে দিতে পারেন না। সত্যিকারের মুমিন মাত্রই এই যুদ্ধে অংশ নেয়। যুদ্ধে অংশ না নেওয়াকে বিবেচনা করা হয় মুনাফিকের আলামত হিসাবে। এজন্য কাউকে অনুপস্থিত পাওয়া গেলে সাহাবীরা যখন তার কথা নবীজির সামনে তুলে ধরতেন তখন তিনি বলতেন, আল্লাহর হাওলা, তাকে নিয়ে ভাবার দরকার নেই। তার মধ্যে কোনো কল্যাণ থাকলে আল্লাহ তাকে তোমাদের সঙ্গে মিলিত করবেন, অন্যথায় তোমরা তার কপটতা থেকে মুক্তি পাবে। মোট কথা, বিশেষ অপারগ এবং আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধবাদী মুনাফিকরা ছাড়া কেউই এই যুদ্ধে অনুপস্থিত ছিল না। মুনাফিকদের অনেকেই মিথ্যা ওজর দেখিয়ে নবীজির কাছ থেকে অনুমতি নিয়েছিল। কেউ কেউ তো সেটারও দরকার মনে করেনি। তবে হ্যাঁ, 3 জন সত্যিকারের মুমিন ছিলেন যারা বিশেষ কোনো ওজর না থাকা সত্ত্বেও এই যুদ্ধে অনুপস্থিত ছিলেন। আল্লাহ তাদের কঠিন পরীক্ষায় ফেলেন এবং অবশেষে তাদের তাওবা কবুল করে নেন। নবীজি মদিনায় পৌঁছে সবার আগে মসজিদে যান। সেখানে 2 রাকাত সালাত আদায় করেন। তারপর লোকজন এসে তার সাথে দেখা করে। মুনাফিকরা এসে যুদ্ধে অনুপস্থিতির নানা রকম ওজর দেখাতে থাকে। এদের সংখ্যা ছিল 80-ও বেশি। এ সময় কেউ কেউ নিজের বক্তব্য সত্য প্রমাণে আল্লাহর নামে কসমও করে। নবীজি তাদের বাহ্যিক অভিব্যক্তি গ্রহণ করে আনুগত্যের বায়াত নেন এবং তাদের জন্য ইস্তেগফার করেন। তবে তাদের প্রকৃত অবস্থা বিচারের ভার ছেড়ে দেন আল্লাহর হাতে। যে 3 জন সাহাবী কোনো রকম ওজর বা অপারগতা ছাড়াই অনুপস্থিত ছিলেন তারা হলেন কাব ইবনু মালিক, মুরারা ইবনু রবি ও হিলাল ইবনু উমাইয়া রাদিয়াল্লাহু আনহুম।
তারা নবীজির কাছে সত্য কথা বলেন এবং নিজেদের ভুল স্বীকার করে নেন। তাদের শাস্তি হিসেবে নবীজি সাহাবীদের বলেন, কেউ যেন তাদের সঙ্গে কথা না বলে। এভাবে তাদেরকে একঘরে করে রাখা হয়, চেনা মানুষও অচেনা হয়ে যায় তাদের জন্য। এক অপরিচিত জগতে বাস করতে থাকেন তারা, পৃথিবী তাদের কাছে সংকীর্ণ হয়ে আসে, জীবন হয়ে ওঠে দুর্বিষহ। দীর্ঘ ৩৯ দিন তাদের এভাবেই কাটে। ৪০তম দিনে এর সঙ্গে যুক্ত হয় নতুন মাত্রা, তাদেরকে জানানো হয় তারা আর স্ত্রীদের সঙ্গে থাকতে পারবেন না, আলাদা থাকতে হবে তাদেরকে। এরা ছিল তাদের জন্য সবচেয়ে কঠিন। এভাবে আরও ১০ দিন কেটে যায়। মোট ৫০ দিন পূর্ণ হলে আল্লাহ তাআলা তওবা কবুল করে আয়াত অবতীর্ণ করেন। ওয়াকিদ রাহিমাহুল্লাহ বলেন, উল্লেখিত সংখ্যা ছিল আনসারদের মাঝে লুকিয়ে থাকা মুনাফিকদের। এছাড়া বনু গিফার ও অন্যান্য গোত্রের বেদুইনদের মাঝে ওজর পেশ করা লোকের সংখ্যা ছিল ৮২ জন। মুনাফিক নেতা ও আবদুল্লাহ ইবনে উবাই ও তার সাঙ্গপাঙ্গ ছিল এর সংখ্যার বাইরে, তাদের সংখ্যাও ছিল অনেক। আচ্ছা, মানে মুনাফিকরা যারা যুদ্ধ থেকে কি অনুপস্থিতির জন্য নানা রকম ওজোর দেখাচ্ছিল, তারা ৮০ বেশি ছিল। তো সেটার এই এক্সপ্লেনেশন আমরা দেখলাম। আচ্ছা, যে তিনজনের ব্যাপারে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল তাদের প্রতিও তিনি অনুগ্রহ করেছেন। যখন বিস্তৃতি সত্ত্বেও পৃথিবী তাদের কাছে সংকীর্ণ হয়ে এসেছিল, জীবন হয়ে এসেছিল তাদের জন্য দুর্বিষহ এবং তারা উপলব্ধি করতে পেরেছিল আল্লাহর শাস্তি থেকে বাঁচার উপায় একমাত্র তিনি, তখন তিনি তাদের তাওবা কবুল করেছেন যাতে তারা তাওবায় স্থির থাকে। নিশ্চয় আল্লাহ তাওবা কবুলকারী, পরম দয়ালু। উপরোক্ত আয়াত অবতীর্ণ হওয়ার পর সংশ্লিষ্ট তিন সাহাবী তো বটেই, সাধারণ মুসলিমদের মধ্যেও আনন্দের বন্যা বয়ে যায়। তারা একে অন্যকে এ সুসংবাদ দিতে ছুটে যান এ বাড়ি থেকে ও বাড়ি, দান সৎকা উপহার বিলিয়ে আনন্দ ছড়িয়ে দেন সবার মাঝে। এক কথায় এই দিনই ছিল তাদের জন্য আনন্দময় দিনগুলোর একটি। অপরদিকে যে সকল সাহাবী সুনির্দিষ্ট ওজরের কারণে যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি, তাদের সম্পর্কে আল্লাহ বলেন, যারা দুর্বল, অসুস্থ, ব্যয়ভার বহনে অক্ষম, অভিযানে যেতে না পারায় তাদের কোনো অপরাধ নেই, যদি তারা আন্তরিক থাকে আল্লাহ ও রাসূলের প্রতি। তাছাড়া তাবুক থেকে ফেরার পথে নবীজি মদিনার কাছাকাছি এসে এদের সম্পর্কে বলেছিলেন, মদিনায় এমন কিছু লোক রয়েছে, তোমরা যেখানে গিয়েছো সে অঞ্চলেই অতিক্রম করেছো, যে অঞ্চলে অতিক্রম করেছো তারাও তোমাদের সঙ্গে ছিল, উপযুক্ত কারণবশত তারা তোমাদের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি। সাহাবায়ে জিজ্ঞেস করেন, তারা মদিনায় থেকে আমাদের সঙ্গে ছিল? নবীজি উত্তর দেন, হ্যাঁ, তারা মদিনায় থেকেও তোমাদের সঙ্গে ছিল। আরব বিশ্বে মুসলিমদের নবজাগরণ। আরব ভূখণ্ডে মুসলিমদের প্রভাব ও শক্তি বৃদ্ধিতে এই যুদ্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই যুদ্ধের মধ্য দিয়ে মানুষের কাছে পরিষ্কার হয়ে যায় আরবে ইসলামী শক্তি ব্যতীত আর কোনো শক্তিই টিকে থাকতে পারবে না। সুযোগ সন্ধানী মুনাফিক ও পৌত্তলিকরা অনবরত ষড়যন্ত্রের মাধ্যমে ইসলামকে নিশ্চিহ্ন করার যে অলীক স্বপ্নে বিভোর ছিল, তা আর কখনোই বাস্তবতার মুখ দেখবে না, কারণ রোমানরাই ছিল তাদের শেষ ভরসা। কিন্তু এই যুদ্ধ তাদের সে আশার গুড়ে বালি ছিটিয়ে দেয়, ফলে তারা বাস্তবতা মেনে নিতে বাধ্য হয়। তাদের বুঝতে বাকি থাকে না, এই পরম বাস্তবতা উপেক্ষা করার সুযোগ বা শক্তি কোনোটিই তাদের নেই। এমন পরিস্থিতিতে মুনাফিকদের সঙ্গে মুসলিমদের নমনীয় আচরণ করার কোনো মানে হয় না। তাই আল্লাহ তাদেরকে মুনাফিকদের প্রতি কঠোর হওয়ার নির্দেশ দেন। সেই সাথে এটাও বলে দেন, এখন থেকে তাদের সদকা গ্রহণ করা যাবে না, তাদের জানাজায় অংশ নেওয়া যাবে না, তাদের জন্য ইস্তেগফার করা যাবে না এবং তাদের কবরও জিয়ারত করা যাবে না। তাছাড়া যুদ্ধের আগে তারা ষড়যন্ত্রের আখড়া হিসাবে যে মসজিদ গড়ে তুলেছিল সেটিও গুঁড়ে দিতে বলা হয়। একাধিক আয়াত অবতীর্ণ করে আল্লাহ তাআলা তাদের মুখোশ উন্মোচন করে দেন, সবার সামনে প্রকাশিত হয়ে যায় তাদের পরিচয়, তাদেরকে চিনতে বাকি থাকে না আর কারো। এছাড়া মক্কা বিজয়ের পর বিভিন্ন স্থান থেকে মদিনায় প্রতিনিধি দল আগমনের যে ধারা শুরু হয়েছিল, এই যুদ্ধের পর সেটা আরও বহুগুণ বেড়ে যায়। কোরআনের পাতায় তাবুকের বিবরণ। এই যুদ্ধ সম্পর্কে সূরা তাওবায় অনেকগুলো আয়াত অবতীর্ণ হয়। এর মধ্যে কিছু আয়াত অভিযানে বের হওয়ার পূর্বে, কিছু আয়াত বের হওয়ার পরে সফররত অবস্থায়, আর কিছু আয়াত অবতীর্ণ হয় অভিযান শেষে মদিনায় ফিরে আসার পর। এসব আয়াতে যুদ্ধের বিভিন্ন পরিস্থিতির বিবরণ, মুনাফিকদের মুখোশ উন্মোচন, নিবেদিত প্রাণ মুজাহিদদের প্রশংসা, সত্যবাদী মুমিনদের তাওবা গ্রহণ, যারা অভিযানে অংশ নিয়েছিলেন কিংবা যারা নেননি সবারই আলোচনা কম বেশি স্থান পেয়েছে। আলোচিত কিছু ঘটনা। নবীজি তাবুক যুদ্ধ থেকে ফিরে আসার পর ওয়াইমির আল আজলানি ও তার স্ত্রীর মাঝে লিআন সংঘটিত হয়। লিআনের আবেদনের অর্থ একে অপরকে অভিসম্পাত করা। ইসলামী শরীয়তের পরিভাষায় স্বামী কর্তৃক স্ত্রীর নৈতিক স্খলনের অভিযোগ দায়ের করা এবং স্ত্রী কর্তৃক সেই অভিযোগ প্রত্যাখ্যান করা। এরপর উভয় আল্লাহ নামে শপথ অভিসম্পাত করার মাধ্যমে সুনির্দিষ্ট প্রক্রিয়ায় বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত করা। এভাবে বৈবাহিক বন্ধন ছিন্ন করা বিধানকে লিআন বলে। এ সম্পর্কে বিস্তারিত জানতে সমকালীন প্রকাশন থেকে প্রকাশিত বিষয়ভিত্তিক বিশ্বস্ত হাদিস সংকলনটিতে আছে। আচ্ছা, গামেদী গোত্রের এক নারী জিনায় লিপ্ত হয়। এরপর নবীজির কাছে এসে সব স্বীকার করে। নবীজি তাকে সন্তান প্রসবের পর আসতে বলেন। সন্তান প্রসবের পর দুধ ছাড়ানো হলে তাকে যথারীতি রজম তথা পোস্ত রাখাতে হত্যা করা হয়। আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী মৃত্যুবরণ করেন। তার প্রকৃত নাম আসহামা। তিনি মুসলিম ছিলেন। তিনি ছিলেন ইসলামের অন্যতম সহযোগী। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তার গায়েবরা জানাজা আদায় করেন। এবছর নবীজি তৃতীয় কন্যা আদরের দুলালী উম্মু কুলসুম রাদিয়াল্লাহু আনহা মৃত্যুবরণ করেন। নবীজি এতে ভীষণ ব্যথিত হন। তার জামাতা উসমান রাদিয়াল্লাহু আনহুকে বলেন, যদি আমার আরও একটি কন্যা থাকতো তবে আমি তাকেও তোমার হাতে সঁপে দিতাম। নবীজি তাবুক থেকে ফিরে আসার পর মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মারা যায়। নবীজি তার জন্য ইস্তেগফার করেন। উমরের বাধা সত্ত্বেও নবীজি তার জানাজা আদায় করেন। অবশেষে উমরের অবস্থানের পক্ষে কোরআনের
আয়াত অবতীর্ণ হয় এবং মুনাফিকদের জন্য ইস্তেগফার ও তাদের জানাজা আদায় চিরতরে নিষিদ্ধ করা হয়। আবু বকরের নেতৃত্বে হজ পালন। নবম হিজরির জিলকদ অথবা জিলহজ মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে হজের আমির নিযুক্ত করে মক্কায় পাঠান। এরই মধ্যে সূরা তাওবার শুরুর দিকের আয়াতগুলো অবতীর্ণ হয়। এতে অমুসলিমদের সঙ্গে কৃত সকল পরিস্থিতি ইনসাফের ভিত্তিতে সমাপ্ত করার নির্দেশ করা হয়। নবীজি যে নির্দেশনা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে জানাতে নবীজি সে নির্দেশনা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে জানাতে আলীকে পাঠান। যে কোনো প্রতিশ্রুতি মেয়ার কাজ শেষ করা এটাই ছিল আরবীয় রীতি। নির্দেশনা নিয়ে আলী সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েন। আরজ অথবা জাজনান নামক স্থানে আবু বকরের সঙ্গে মিলিত হন তিনি। আবু বকর তখন হজের উদ্দেশ্যে পথ চলছিলেন। তিনি আলীকে জিজ্ঞেস করেন, আপনি দায়িত্বশীল হিসাবে এসেছেন নাকি অনুগত হিসাবে? আলী বলেন, অনুগত হিসাবে। এরপর তারা তাদের সামনে এগিয়ে যেতে থাকেন। আবু বকর সবাইকে নিয়ে হজ সম্পন্ন করেন। 10ই জিলহজ অর্থাৎ কুরবানির দিন আলী জামরার নিকটে দাঁড়িয়ে নবীজির নির্দেশনা ঘোষণা করেন। অঙ্গীকারবদ্ধ সকল ব্যক্তি ও গোষ্ঠীর অঙ্গীকার মুলতবি ঘোষণা করা হয়। সবাইকে সময় দেওয়া হয় 4 মাস। যাদের সঙ্গে কোনো অঙ্গীকার ছিল না তাদেরকেও এ সময় দেওয়া হয়। তবে যারা মুসলিমদের সঙ্গে কৃত অঙ্গীকার লঙ্ঘন করেনি এবং মুসলিমদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি তাদের অঙ্গীকার বহাল থাকে। আবু বকর তখন প্রতিটি অলিতে গলিতে লোক পাঠিয়ে ঘোষণা দেন, এ বছরের পর কোনো মুশরিক হজ করতে পারবে না এবং কোনো বিবস্ত্র ব্যক্তি বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবে না। এটিই ছিল মূলত আরব ভূখণ্ড থেকে পৌত্তলিকতা ও মূর্তি পূজার অবসানের ঘোষণা, যার অর্থ এ বছরের পর এখানে আর কখনো পৌত্তলিকতা চর্চা হবে না। যুদ্ধ বিষয়ক সংক্ষিপ্ত আলোচনা। আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশস্ত্র অভিযান, সামরিক বাহিনী ও প্রতিনিধি দল প্রেরণ, রণকৌশল, সেনাবিন্যাস এবং এর প্রভাব ও ফলাফল বিচার করি তাহলে খুব সহজেই বুঝতে পারি নবীজি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমরবিদ, সবচেয়ে সজাগ ও দূরদৃষ্টি সম্পন্ন এক সেনাপতি। নবুয়ত ও রিসালাতের ক্ষেত্রে তিনি যেমন সবার সেরা ছিলেন, একইভাবে যুদ্ধ পরিচালনাতে অনন্য অতুলনীয়। তার প্রতিটি যুদ্ধই পরিচালিত হয়েছিল যথাসময়ে ও যথাস্থানে। প্রতিটি যুদ্ধে তার সমরকুশলতা, দক্ষতা ও সাহসিকতা ছিল অনন্য। যতগুলো যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন কোনোটিতেই প্রজ্ঞাহীনতা, সেনাবিন্যাসগত ত্রুটি কিংবা স্থান নির্ধারণগত বিচ্যুতির কারণে পরাজয়ের মুখোমুখি হননি, বরং এসব ক্ষেত্রে তিনি এমন বিচক্ষণতার পরিচয় দিয়েছেন পৃথিবী যার নজির দেখেনি। উহুদ ও হুনাইন যুদ্ধে যা ঘটেছিল তার সবই ছিল সৈন্যদের দুর্বলতা ও তার নির্দেশ অমান্য করার ফলাফল। কিন্তু সেই বিপর্যয়ের মুখে দাঁড়িয়েও নবীজি যে বিচক্ষণতা ও সাহসিকতার পরিচয় দিয়েছিলেন পৃথিবীর ইতিহাসে তার কোনো দৃষ্টান্ত নেই। উহুদের যুদ্ধে অবিচল থেকে শত্রুদের যেভাবে চক্রান্ত নস্যাৎ করে দিয়েছিলেন, হুনাইনের যুদ্ধে স্থান পরিবর্তন করে পাল্টা আঘাত এনে যেভাবে বিজয় ছিনিয়ে এনেছিলেন তা ছিল চরম অবিশ্বাস্য। সাধারণত এমন কঠিন সময়ে সেনাপতিদের বোধশক্তি লোপ পায়। এমন চাপের মুখে পড়লে আত্মরক্ষার চিন্তা ব্যতীত আর কিছুই তাদের মাথায় আসে না। এটা ছিল যুদ্ধের সামরিক দিক। এর বাইরে আমরা যদি অন্যান্য দিকও বিবেচনা করি তাহলে দেখতে পাবো এসব যুদ্ধের মাধ্যমেই তিনি পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা বিধান করেছেন, ফিতনার অনল নির্বাপিত করেছেন, ইসলাম ও পৌত্তলিকতার মধ্যকার চলমান সংঘাতে শত্রুর বিষ দাঁত ভেঙে দিয়েছেন, তাদের সন্ধি স্থাপনে বাধ্য করেছেন এবং ইসলামের দাওয়াতের পথ করেছেন মসৃণ ও সুগম। তাছাড়া এসব যুদ্ধের মাধ্যমে তিনি প্রকৃত সাহাবীদের মাঝে লুকিয়ে থাকা ছদ্মবেশী মুনাফিকদের চিহ্নিত করেছেন, যারা তলে তলে খেয়ানত গাদ্দারি ফন্দি আটছিল। নবীজি এমন এক সামরিক বাহিনী গঠন করে যান যারা পরবর্তী সময়ে ইরাক ও শামে সংঘটিত যুদ্ধগুলোতে পারসিক ও রোমানদের মুখোমুখি হন, তাদেরকে পদরযুস্ত করেন, ঘরবাড়ি ধনসম্পদ বাগ বাগিচা থেকে উচ্ছেদ করে নির্বাসনে পাঠান তাদের। অপরদিকে মুসলিমদের জন্য পর্যাপ্ত বাসস্থান, ক্ষেত খামার ও কর্মসংস্থানের ব্যবস্থা করেন, অসংখ্য উদ্বাস্তুর গৃহায়ন করেন, নিরাপত্তার জন্য প্রয়োজনীয় অস্ত্র ও রসদ মজুত করেন, অসহায়দের ভরণ পোষণের ব্যবস্থা করেন। এসব করতে গিয়ে কেউ যেন তার জুলুমের শিকার না হয় সেদিকেও ছিল তার সজাগ দৃষ্টি। জাহেলি যুগে যেসব উদ্দেশ্যকে সামনে রেখে যুদ্ধ হতো সেগুলো তিনি আমূল বদলে ফেলেন। একসময় যুদ্ধ মানেই ছিল লুটপাট, ছিনতাই, রাহাজানি, অন্যায়, হত্যা, জুলুম, শোষণ, শত্রুতা, প্রতিশোধ, সম্পদ হরণ, দুর্বলকে ঘায়েল করা, জনপদ বিরান করা, বাড়িঘর গুড়িয়ে দেওয়া, নারীদের লুণ্ঠন, শিশু ও বৃদ্ধদের প্রতি নিষ্ঠুরতা, ফল ও ফসলাদি বিনষ্ট করা, পশুপাল হত্যা করা, এক কথায় সর্বাত্মক ধ্বংসযজ্ঞ চালানো। তিনি যুদ্ধের এই অসৎ উদ্দেশ্য উপড়ে ফেলে যুদ্ধকে ব্যবহার করেন অবকাঠামো নির্মাণ, উপযুক্ত উপায় উপকরণ সরবরাহ এবং শান্তি ও স্থিতি প্রতিষ্ঠার কাজে। যুদ্ধ তখন আর শুধু যুদ্ধ থাকে না, হয়ে ওঠে সুমহান জিহাদ, যার মাধ্যমে মানবতার জয় নিশ্চিহ্ন হয়, যাবতীয় অন্যায় ও লুণ্ঠন থেকে মানবজাতিকে সুরক্ষা দেওয়া যায়, এমন সমাজ ব্যবস্থা ভেঙে দেওয়া যায় যেখানে সবল দুর্বলকে শোষণ করে এবং সম্পদশালী কেড়ে নেয় অসহায়ের পুঁজি। মোট কথা, এক সময়ের ধ্বংসাত্মক যুদ্ধ তার হাতে হয়ে ওঠে সাম্য, শান্তি ও নিরাপত্তা রক্ষার জিহাদ, যার মাধ্যমে সমাজের বৈষম্য বিদূরিত হয়ে যায়, দুর্বলরা সবলের কাছ থেকে তাদের অধিকার বুঝে পায় এবং অক্ষম পুরুষ ও দুর্বল নারী শিশুরা পায় বাঁচার অধিকার। একসময় যারা ফরিয়াদ করে তাদের রবের কাছে বলতো, হে আমার রব, আপনি আমাদের এ জালিম অধ্যুষিত জনপদ থেকে উদ্ধার করুন, আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন, সেই সাথে নির্ধারণ করুন আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারীও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জিহাদের বিধান প্রণয়ন করেই ক্ষান্ত হননি, বরং এর অবকাঠামো ও নিয়ম নীতিও নির্ধারণ করেন। মুসলিম সেনা ও সেনাপতিদের জন্য সে নিয়মের পূর্ণ অনুসরণ বাধ্যতামূলক করেন।
কারো জন্য তিনি আইনের বাইরে কিছু করার সুযোগ রাখেননি। সুলাইমান ইবনু বুরায়দা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সবসময় সহজতার নির্দেশ দিতেন। তিনি বলতেন, সহজ করো, কঠোরতা আরোপ করো না, স্বস্তির বার্তা দাও, ঘৃণা ছড়িও না। তিনি যখন ছোট বড় কোনো সেনাদলের জন্য কোনো আমির নিযুক্ত করতেন, তখন তাকে বিশেষভাবে আল্লাহ ভীতির উপদেশ দিতেন। তার সহযোদ্ধাদের দেখে শুনে চলতে উদ্বুদ্ধ করতেন। বিদায়ের সময় বলতেন, যুদ্ধ করবে কেবলই আল্লাহর নামে, আল্লাহর পথে। যারা আল্লাহকে অস্বীকার করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, গনিমতের সম্পদে খেয়ানত করবে না, চুক্তি ভঙ্গ করবে না, শত্রুপক্ষের অঙ্গ বিকৃতি করবে না, শিশুদেরকে হত্যা করবে না। তিনি নিজে যখন রাতের বেলা কোনো শত্রু সম্প্রদায়ের কাছে পৌঁছাতেন, তখন সকাল হওয়া পর্যন্ত তাদের উপর অতর্কিত আক্রমণ থেকে বিরত থাকতেন। কাউকে আগুনে পুড়িয়ে হত্যা করতে কঠোরভাবে নিষেধ করেছেন তিনি। শিশু ও নারী হত্যা কঠোরভাবে নিষিদ্ধ ছিল তার প্রণীত নতুন আইনে। এছাড়াও তিনি ছিনতাই করতে নিষেধ করেছেন, বলেছেন, ছিনতাইকৃত পণ্য পণ্য মৃত পশুর মতোই অপবিত্র ও হারাম। ক্ষেত খামার ফসলাদি ধ্বংস করতেও তিনি বারণ করেছেন। অবশ্যই এর পিছনে উপযুক্ত কারণ থাকলে এবং নিরুপায় হলে ভিন্ন কথা। মক্কা বিজয়ের দিন তিনি ঘোষণা করেন, আহত বিদ্রোহীর সেবা করবে না, পালিয়ে যাওয়া ব্যক্তির পিছু নেবে না, কয়েদিকে হত্যা করবে না, কখনো কোনো দূতকে হত্যা করবে না। জিম্মি ও অমুসলিম নাগরিকদের অন্যায়ভাবে হত্যার ব্যাপারেও নিষেধাজ্ঞা ছিল তার। তিনি বলেন, যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ অমুসলিম নাগরিককে হত্যা করবে সে জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের সুবাস 40 বছরের রাস্তা পরিমাণ দূরত্ব থেকেও পাওয়া যাবে। এসব আইন ও এগুলোর সম্পূরক অন্য অনেক আইনের ফলে জাহিলিয়াতের অনাচারপূর্ণ যুদ্ধ পরিণত হয় পবিত্র জিহাদে। দলে দলে মানুষ ইসলামের ছায়াতলে। মক্কা বিজয়ের অভিযান ছিল এক যুগান্তকারী অভিযান। এই অভিযানের মাধ্যমে পৌত্তলিকতার বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। আরবদের সামনে সত্য দিবালোকের মতো স্পষ্ট হয়ে ওঠে। সেই সাথে বিদরিত হয় তাদের মনের যাবতীয় সন্দেহ সংশয়। ফলে তারা দলে দলে ইসলাম গ্রহণ করতে শুরু করে। আমর ইবনু সালামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একটি ব্যস্ত রাস্তার পাশে বসবাস করতাম। সেখানে একটি ঝর্ণা ছিল, ফলে পথচারীদের আনাগোনা লেগেই থাকতো। আমরা তাদের জিজ্ঞেস করতাম, মক্কার লোকেরা কেমন আছে? মোহাম্মদ নামের লোকটারই বা কী অবস্থা? তারা বলতো, মুহাম্মদ দাবি করেছে আল্লাহ তাকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন, তার প্রতি ওহী অবতীর্ণ করেছেন। এরপর কোরআনের কিছু অংশ তেলাওয়াত করে বলতো, আল্লাহ নাকি এরকম ওহী নাজিল করেছেন তার উপর। আমর ইবনু সালামা বলেন, তাদের মুখ থেকে শুনে ওহীর বাণীগুলো আমি মুখস্থ করে নিতাম। সেগুলো আমার হৃদয়ে গেঁথে থাকতো। সমগ্র আরবই যেন তখন ইসলাম গ্রহণের জন্য মুখিয়ে ছিল। তারা অপেক্ষা করছিল মক্কা বিজয়ের। তাদের কথা ছিল, মোহাম্মদকে আগে তার নিজ গোত্রের লোকদের সঙ্গে বোঝাপড়া করতে দাও। যদি তিনি তাদের উপর জয়ী হন তবে তিনি সত্য নবী। এরপর মক্কা বিজয়ের ঘটনা ঘটে। এবার সবার মধ্যে প্রতিযোগিতা লেগে যায়, কে কার আগে ইসলাম গ্রহণ করবে। আমার সম্প্রদায়ের মধ্যেও এই তড়াপ্রবণতা লক্ষ্য করা যায়। মক্কা বিজয়ের পরপরই আমার বাবা নবীজির কাছে ছুটে যান। ইসলাম গ্রহণ করে ফিরে এসে বলেন, আল্লাহর কসম, আমি সত্য নবীর কাছ থেকে তোমাদের কাছে এসেছি। তিনি বলে দিয়েছেন, অমুক অমুক সময়ে তোমরা অমুক অমুক সালাত আদায় করবে। সালাতের সময় হলে তোমাদের একজন আজান দিবে এবং তোমাদের মধ্যে যে কোরআন অধিক জানে সে সালাতের ইমামতি করবে। এই হাদিস থেকে খুব সহজেই অনুমান করা যায় মক্কা বিজয়ের ঘটনা আরবের পরিবেশ পরিবর্তনে, ইসলামকে শক্তিশালী করার ক্ষেত্রে আরবদের ভূমিকা নির্ধারণে, ইসলামের প্রতি তাদেরকে নিবেদিত প্রাণ করে তোলার পেছনে ঠিক কতটা ভূমিকা রেখেছিল। তাবুকের যুদ্ধের পর অবস্থার আরও উন্নতি হয়। ফলে আমরা দেখতে পাই হিজরতের নবম ও দশম বছরে মদিনায় বহু প্রতিনিধি দলের আগমন ঘটে। মানুষ দলে দলে ইসলামের ছাত্র আশ্রয় নেয়। ফলে মক্কা বিজয়ের সময় যেখানে মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা ছিল 10,000, এক বছরের ব্যবধানে তাবুক যুদ্ধের সময় সে সংখ্যা পৌঁছায় 30,000-এ। বিদায় হজের সময় দেখা যায় সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,24,000, মতান্তরে 1,44,000। বিভিন্ন প্রতিনিধি দলের আগমন। ঐতিহাসিকগণ মক্কা বিজয়ের আগে ও পরে যেসব প্রতিনিধি দলের আগমনের কথা উল্লেখ করেছেন তাদের সংখ্যা 70-এর বেশি। সবগুলোর উপর বিস্তারিত আলোকপাত করা এখানে সম্ভব নয়। তাছাড়া এগুলো নিয়ে বিস্তার আলোচনা করায় বিশেষ উপকারিতাও নেই। কাজেই আমরা কেবল সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ অংশগুলো তুলে ধরব। তার আগে পাঠকের মনে রাখতে হবে, প্রতিনিধি দলের আগমন ধারা যদিও পূর্ণমাত্রায় আরম্ভ হয়েছে মক্কা বিজয়ের পরে, তাছাড়া এর আগে অনেকগুলো প্রতিনিধি দলের আগমন ঘটেছে, সেগুলোর বিবরণ তুলে ধরা হলো। আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি দল। এই গোত্র থেকে সর্বমোট 2টি প্রতিনিধি দল এসেছিল। প্রথমটি 5ম হিজরি কিংবা তারও আগে। এদের মধ্যে একজনের নাম মুনকিজ ইবনু হাইয়ান। তিনি ব্যবসায়িক উদ্দেশ্যে মদিনায় যাতায়াত করতেন। নবীজি মদিনায় আগমনের পর যখন ব্যবসায়িক উদ্দেশ্যে সেখানে আসেন তখনই ইসলাম সম্পর্কে জানতে পারেন। ইসলাম ধর্ম তার খুব ভালো লাগে। নবীজির প্রথম সাক্ষাতে তিনি ইসলাম গ্রহণ করেন। এরপর নবীজির পক্ষ থেকে একটি পত্র নিয়ে নিজ গোত্রে ফিরে যান। ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার গোত্রের লোকজন ইসলাম গ্রহণ করে। এরপর 13-14 জনের একটি দল নবীজির নিকট আগমন করে। সেবার তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম ও পানীয় সম্পর্কে জিজ্ঞাসা করেন। এই গোত্রের প্রধান ছিলেন আল আসাজ আল আসরি। নবীজি তার সম্পর্কে বলেছিলেন, তোমার মাঝে এমন 2টি গুণ রয়েছে যেগুলো আল্লাহ ভালোবাসেন। একটি হলো ধৈর্য, অপরটি হলো ধীরস্থিরতা। আচ্ছা, আল আসাজ আল আসরির 2টি গুণ হলো ধৈর্য এবং ধীরস্থিরতা। তাদের দ্বিতীয় প্রতিনিধি দল আগমন করে 9ম হিজরিতে। এ দলের সংখ্যা ছিল 40 জন। তাদের মধ্যে একজন নাম জারুদ ইবনুল আলা আল আবদি। তিনি প্রথমে খ্রিস্টান ছিলেন, পরে ইসলাম গ্রহণ করে একজন পূর্ণাঙ্গ মুসলিমে পরিণত হন। দাউস গোত্রের প্রতিনিধি দল। 7ম হিজরির প্রারম্ভে এ প্রতিনিধি দলের আগমন ঘটে।
নবীজি তখন খাইবারে অবস্থান করছিলেন। এর আগে আমরা তুফাইল ইবনু আমর আদ-দাউসির ইসলাম গ্রহণ সম্পর্কিত হাদিস উল্লেখ করেছি। নবীজি মক্কায় থাকাকালে তিনি ইসলাম গ্রহণ করেন। এরপর নিজ গোত্রে ফিরে গিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দেন, কিন্তু তারা তাদের সাড়া দেয়নি। এক পর্যায়ে তিনি নিরাশ হয়ে নবীজির কাছে ফিরে আসেন এবং নিজ গোত্রে হেদায়েতের জন্য আল্লাহর নিকট দোয়া করতে বলেন। নবীজি তখন এই বলে দোয়া করেন, হে আল্লাহ, আপনি দাউস গোত্রকে হিদায়াত দিন। পরে এই গোত্রের সবাই ইসলাম কবুল করে নেয়। তুফাইল রাদিয়াল্লাহু আনহু তাদের ৭০ থেকে ৮০টি পরিবারের লোকজনকে নিয়ে সপ্তম হিজরির শুরুতে মদিনায় চলে আসেন। নবীজি তখন খাইবারে অবস্থান করছিলেন। তিনি সেখানে গিয়ে নবীজির সঙ্গে মিলিত হন। ফারোয়া ইবনু আমর আল জুজামির দূত। ফারোয়া ছিলেন রোমান সৈন্যদের একজন আরব কমান্ডার। রোম সম্রাটের পক্ষ থেকে তিনি শামের মাআন ও সংলগ্ন অঞ্চলের গভর্নর ছিলেন। অষ্টম হিজরিতে সংঘটিত মুতার যুদ্ধে মুসলিম সৈন্যদের বীরত্ব ও সাহসিকতা দেখে তিনি সত্য উপলব্ধি করেন। এর পরপরই ইসলাম গ্রহণ করেন। পরে ইসলাম গ্রহণের সংবাদ জানিয়ে নবীজির কাছে দূত পাঠান, সাথে হাদিয়া স্বরূপ দেন একটি সাদা খচ্চর। এদিকে রোমানরা তার ইসলাম গ্রহণের সংবাদ শুনে তাকে বন্দী করে। এরপর ইসলাম ত্যাগ অথবা মৃত্যু দুটোর যে কোনো একটি বেছে নিতে পারে। তিনি ইসলাম ত্যাগের পরিবর্তে শহীদী মৃত্যুকে বেছে নেন। জালিমরা তাকে ফিলিস্তিনের আফরা নামক একটি জলাশয়ের কাছে নিয়ে শুলিতে চড়ায় এবং শহীদ করে দেয় রাদিয়াল্লাহু আনহু। সুদা গোত্রের প্রতিনিধি দল। অষ্টম হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরানা থেকে ফিরে আসার পর এই প্রতিনিধি দলের আগমন ঘটে। এর প্রেক্ষাপট ছিল নবীজি ৪০০ জনের একটি সেনাদল প্রেরণ করেছিলেন ইয়ামেনের সুদা ও তার আশেপাশের অঞ্চলগুলোতে অভিযানের উদ্দেশ্যে। সেনাদলটি কানাত নামক স্থানে গিয়ে তাঁবু খাটালে জিয়াদ ইবনুল হারিস আস সাদাইর কাছে এই সংবাদ পৌঁছে। তিনি সঙ্গে সঙ্গে নবীজির কাছে ছুটে আসেন, তাকে অনুনয় করে বলেন, আপনি আমার গোত্রের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে আমি আমার গোত্রের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে এসেছি। দয়া করে আপনি সৈন্যদের ফিরিয়ে আনুন। আমি আমার গোত্রকে বোঝানোর জিম্মাদারি নিচ্ছি। নবীজি তখন সৈন্যদের ফিরিয়ে আনেন। জিয়াদ নিজ গোত্রে গিয়ে তাদের কয়েকজনকে নবীজির কাছে আসতে অনুরোধ করেন। তারা অনুরোধের প্রেক্ষিতে সুদা গোত্রের ১৫ যোগ তার অনুরোধের প্রেক্ষিতে সুদা গোত্রের ১৫ জন লোক মদিনায় এসে ইসলাম গ্রহণ করে। এরপর নিজ গোত্রে ফিরে গিয়ে দিনের দাওয়াত দিতে শুরু করে। গোত্রের অন্যান্য লোকেরাও তাদের দাওয়াত কবুল করে নেয়। বিদায় হজের দিন তাদের গোত্রের প্রায় ১০০ জন লোক উপস্থিত ছিল। কাব ইবনু জুহাইর ইবনে আবি সালামার আগমন। কাব ছিলেন আরবের বিখ্যাত কবিদের একজন। বংশগতভাবে কাব্য রচনা তার রক্তে মিশে আছে। একসময় তিনি নবীজির নামে কুৎসা রটনা করে কবিতা লিখতেন। তায়েফে যুদ্ধের পর তার ভাই বুজাইর ইবনু জুহাইর তার কাছে পত্র লেখেন, আল্লাহ রাসূল মক্কায় তার দুর্নামকারীদের হত্যা করছেন। যে কয়জন প্রাণে বেঁচে আছেন তারাও বিভিন্ন স্থানে পালিয়ে গেছে। তুমি যদি প্রাণে আসতে যাও তবে দ্রুত নবীজির সাথে সাক্ষাৎ করো, কেননা তিনি তওবা করে ফিরে আসা লোকদের হত্যা করেন না। আর যদি এমনটা না করো তবে কোথাও পালিয়ে গিয়ে জীবন বাঁচাও। দু ভাইয়ের মধ্যে এ বিষয়ে একাধিক পত্র বিনিময় হয়। কাব আসন্ন বিপদের ভয়াবহতা আঁচ করতে পারেন এবং মদিনায় এসে জুহাইনা গোত্রের এক লোকের মেহমান হন। সকালে তাকে সঙ্গে করে নবীজির সাথে ফজরের সালাতে শরীক হন। সালাত শেষে জুহাইনা গোত্রের লোকটি তাকে ইশারা করলে তিনি নবীজির কাছে গিয়ে হাতে হাত রেখে বসেন। নবীজি তাকে আগে কখনো দেখেননি, তাই নাম শুনে থাকলেও চেহারাটা তার কাছে অপরিচিতই। কাব এই অপরিচিতির সুযোগ নিয়ে বলেন, হে আল্লাহর রাসূল, এখন যদি কাব ইবনু জুহাইর আপনার নিকট এসে তাওবা করে ইসলাম গ্রহণ করে এবং জীবন নিরাপত্তা চায়, আপনি কি তা মেনে নেবেন? নবীজি বলেন, অবশ্যই। তখন কাব বলেন, আমি কাব ইবনু জুহাইর। কথা শোনা মতো নবীজির একজন আনসার সাহাবী তাকে জাপটে ধরে এবং নবীজির কাছে তাকে হত্যার অনুমতি চায়। নবীজি বলেন, তাকে ছেড়ে দাও, সে তার কৃতকর্মের জন্য তওবা করেছে, অনুতপ্ত হয়েছে। এ সময় কাব তার কৃতকর্ম ও নবীজির প্রশংসা তুলে ধরে একটি কবিতা আবৃত্তি করেন। কবিতার কিছু অংশ এখানে তুলে ধরা হলো। মুছে গেছে সোয়াদের পদছাপ, আকুলি বিকুলি মন, তার প্রেমে আজও অস্থির আমি, নেই কি মুক্তিপণ। এরই মাঝে শুনি রাসূল দিলেন শাস্তির ফরমান, শাস্তি কেন, ক্ষমা চাই আমি, জানি তো নবীর শান। নবীর মুখে নসিহার বাণী কতই চমৎকার, আপনার কাছে কোরআন আছে পূর্ণ ওজনদার। আপনি যেন সঠিক পথটি পান, মারিনি ধরিনি কি দোষ করেছি আমি, আপনি রাসূল ফিরিয়ে রাখুন কান। আমায় নিয়ে হচ্ছে বাজার মাত, আমার বদল হস্তি হলে পরে, ভয়ের দোনায় সেও হতো বরবাদ। আমি আর নেই, আমি ছুঁয়েছি নবীর হাত, আমার উপর আসবে জানি মুক্তির সংবাদ। যদিও সে হাত ধরতে পারে পাকড়ে আমার গলা, সঁপে দিলাম জেনে বুঝে জবান আমার খোলা। পায়ের নিচের জমিন গেছে দেবে, হচ্ছে বলা বলি, আমার নাকি দণ্ড হবে ভারী, এও শুনেছি আমি। ভেবেছি আমি আপনি বুঝি সিংহের চোখ পেয়ে, আছাড় পাহাড়ে লুকিয়ে আছেন আমার পথটি চেয়ে। ভেবেছি আমার ধ্বংস বুঝি মাথার উপর ঝুলে, এখন রয়েছে আপনার কোলে, ছিলাম কেমন ভুলে। এও জেনেছি রাসূল রবের আলোময় বাতিঘর, আল্লাহ পাকের সেবায় তিনি খাপ খোলা খঞ্জর। এরপর কুরাইশি মুহাজিরদের প্রশংসায় কবিতা পাঠ করে শোনান, কারণ তিনি এখানে আসার পর তাদের কেউ তার ব্যাপারে কটু মন্তব্য করেননি। মাঝে একজন আনসারী সাহাবী তাকে হত্যা করতে উদ্যত হয়, তাদেরকে খোঁচা দিয়ে এক লাইন কবিতা আবৃত্তি করেন, যার অর্থ, কুরাইশ চলে সাজানো উটের মতো, বাঁচাই তাদের শানিত তরবারি, যান বাঁচাতে পালাই তখন বেটে খাটে লোক কুৎসিত ও আনাড়ি। ইসলাম গ্রহণের পর অবশ্য তিনি আনসারদের প্রশংসায় কবিতা রচনা করেন এবং নিজে তার পূর্বের কবিতার জবাব দেন। সম্মানজনক জীবন যেজন চায় সে যেন থাকে আনসারদের মাঝে,
তাদের আছে সৌন্দর্যের মিরাস, বংশগুণেই সুন্দর মানুষ সুন্দর সাজে। আজরা গোত্রের প্রতিনিধি দল নবম হিজরি সফর মাসে এ প্রতিনিধি দল মদিনায় আগমন করে। সংখ্যায় তারা 12 জন। তাদের মধ্যে হামজা ইবনুন নোমানও ছিলেন। গোত্র পরিচয় জানতে চাওয়া হলে তাদের মুখপাত্র জানান, আমরা বনু আজরার লোক, সম্পদের দিক থেকে বনু কুসাইয়ের বোমাত্রীয় ভাই। আমরা বনু কুসাইকে সহযোগিতা করেছি এবং বনু খুজা বনু বকরকে মক্কা ভূমি থেকে বিতাড়িত করেছি। নবীজি তাদের সাদরে বরণ করে নেন, শাম বিজয়ের সুসংবাদ দেন, জ্যোতিষদের দ্বারস্থ হতে এবং জাহিরি যুগের পশু বলিদান করতে নিষেধ করেন তাদের। তারা সবাই ইসলাম কবুল করে নেয় এবং কিছুদিন মদিনায় অবস্থান করে নিজ গোত্রে ফিরে যান। বালা গোত্রের প্রতিনিধি দল নবম হিজরি রবিউল আউয়াল মাসে তারা মদিনায় এসে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর মদিনায় 3 দিন অবস্থান করেন। এ সময় তাদের দলনেতা আবু জাবিব নবীজিকে প্রশ্ন করেন, মেহমানদারিতে কোনো সওয়াব আছে কি? নবীজি বলেন, হ্যাঁ আছে। ধনী কিংবা গরিব যে কারোর সঙ্গে সুন্দর ব্যবহার করা হলে সেটা সদকা হিসেবে গণ্য হবে। আবু জাবিব আবার জিজ্ঞেস করেন, মেহমানদারির সময় কতদিন? নবীজি বলেন 3 দিন। এরপর আবু জাবিব হারিয়ে যাওয়া বকরির ব্যাপারে প্রশ্ন করেন। নবীজি বলেন, এটা তোমার অথবা তোমার ভাইয়ের কিংবা নেকড়ের। সর্বশেষ হারিয়ে যাওয়া উট সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি নবীজি বলেন, হারানো উটের ব্যাপার জেনে কি করবে? তোমার কাজ কারো উট পেরে ছেড়ে দেওয়া, সে নিজেই পৌঁছে যেতে পারবে তার মালিকের কাছে। সাকিব গোত্রের প্রতিনিধি দল এই প্রতিনিধি দল নবম হিজরি রমজান মাসে আগমন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সবেমাত্র তাবুক অভিযান থেকে ফিরে এসেছেন। এই প্রতিনিধি দলের ইসলাম গ্রহণের পটভূমি হল নবীজি অষ্টম হিজরি জিলকদ মাসে তায়েফে যুদ্ধ থেকে মদিনায় ফেরার পথে তাদের গোত্রপ্রধান উরওয়া ইবনু মাসুদ আস-সাকাফি ইসলাম গ্রহণ করেন। এরপর নিজ গোত্রে ফিরে গিয়ে তাদের ইসলামের দাওয়াত দেন। তার ধারণা ছিল গোত্রের লোকজন তার কথা মেনে নেবে, কারণ তিনি তাদের মান্যবর নেতা। তারা পরিবার ও সন্তান সন্ততিদের চেয়েও বেশি ভালোবাসত তাকে। কিন্তু তিনি তাদের ইসলামের দাওয়াত দিলে তারা বেশ মারমুখী হয়ে ওঠে। এক পর্যায়ে তীরবিদ্ধ করে তাকে হত্যা করা হয়। এরপর কেটে যায় কয়েক মাস। চারপাশের লোকজন ধীরে ধীরে ইসলামে দীক্ষিত হতে থাকে। তাদের মনে হয় তারা দিনের দিন নিঃসঙ্গ হয়ে পড়েছে। অপরদিকে মুসলিমদের সংখ্যা বেড়েই চলছে দিনকে দিন। মুসলিমরা এখন চাইলেই তাদেরকে পদানত করতে পারে। এমন পরিস্থিতিতে তারা জরুরি পরামর্শ সভায় বসে এবং সেই সভায় তাদের পক্ষ থেকে নবীজির কাছে একজন প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী আবদু ইয়ালিল ইবনে আমরকে পাঠানোর প্রস্তাব উত্থাপন করা হয়, কিন্তু সে এতে অসম্মতি জানায়। তার ভয় হচ্ছিল উরওয়া ইবনে মাসুদের সঙ্গে যা করা হয়েছিল ফিরে আসার পরও তার সঙ্গেও তেমনটাই করা হয় কিনা। তাই সে বলে, আমার সঙ্গে আরও কয়েকজনকে পাঠানো হলে আমি যেতে পারি। ফলে তারা আহলাফ গোত্রের 2 জন এবং বনু মালিকের 3 জন সহ নবীজির কাছে পাঠায়। এই 6 জনের মধ্যে উসমান ইবনু আবিল আস ছিলেন সর্বকনিষ্ঠ। তারা মদিনায় আসার পর নবীজি মসজিদের নববীর এক পাশে তাদের অবস্থানের জন্য একটি তাঁবু স্থাপন করেন, যাতে তারা সাহাবীদের কোরআন তেলাওয়াত শুনতে পায় এবং সালাত আদায়ের দৃশ্য দেখতে পায়। মদিনায় অবস্থানের সময়টাতে তারা নবীজির কাছে আসা যাওয়া করতে থাকে। নবীজি তাদের নিয়মিত ইসলামের দাওয়াত দিতে থাকেন। শেষের দিকে এসে তারা তাদের দলনেতা নবীজির নিকট অনুরোধ করে তিনি যেন সাকিব গোত্রের নামে একটি চুক্তিপত্র লিখে দেন, যাতে তাদের জন্য জিনা, মদ্যপান, সুদি কারবারের অনুমতি থাকবে। আরও থাকবে লাত মূর্তির পূজা অর্চনার অবকাশ, সালাত থেকে অব্যাহত এবং মূর্তি না ভাঙার অঙ্গীকার। নবীজি তাদের কোনো প্রস্তাবই মেনে নেননি। তারা নিজেদের মধ্যে পুনরায় পরামর্শে বসে, কিন্তু নবীজির কথা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় খুঁজে পায় না। অবশেষে তারা এই শর্তে ইসলাম গ্রহণ করে, নিজ হাতে তারা লাত মূর্তি ভাঙবে না। নবীজি তাদের শর্ত মেনে নেই, তাদের উদ্দেশ্যে একটি পত্র লিখেন। ওসমান ইবনু আবিল আস সাকাফিকে তাদের নেতা নিযুক্ত করেন, কারণ তিনি ছিলেন ইসলামী বিধিবিধান, দিন ও কোরআন শেখার ক্ষেত্রে অন্যের তুলনায় বেশি আগ্রহী। অথচ মদিনায় অবস্থানকালে তারা প্রতিদিন সকালে নবীজির কাছে আসতো, তবে ওসমানকে সঙ্গে আনতো না। দুপুরে সবাই বিশ্রাম নেওয়ার সময় ওসমান নবীজির কাছে আসতেন, তার কাছ থেকে কোরআন সহ দিনের খুঁটিনাটি বিষয়গুলো জেনে নিতেন। কোনোদিন নবীজিকে না পেলে আবু বকরের কাছ থেকে এসব বিষয়ে জ্ঞান আহরণ করতেন। উল্লেখ্য, আবু বকরের শাসনামলে ইসলাম ত্যাগের ফিতনা চলাকালে এ উসমানী সাকিব গোত্রের জন্য রহমত হিসেবে আবির্ভূত হন। সাকিব গোত্রের লোকজন ইসলাম ত্যাগের কথা ভাবলে তিনি তাদের সম্বোধন করে বলেন, তোমরা সবার পরে ইসলাম গ্রহণ করেছো, এখন সবার আগে ইসলাম ত্যাগ করবে? তার এ কথা তার মনে দাগ কাটে। তারা ফিরে আসে ইসলাম ত্যাগের সিদ্ধান্ত থেকে। সাকিফের এই প্রতিনিধি দল ফিরে গিয়ে তাদের ইসলাম গ্রহণের কথা গোপন রাখে। উল্টো মুসলিমদের পক্ষ থেকে যুদ্ধ ও সংঘাতের ভয় দেখায় তাদেরকে। কপালে রীতিমতো দুশ্চিন্তার ভাঁজ ফেলে বলে, মুহাম্মদ তোমাদের ইসলাম গ্রহণ করতে বলেছেন, সেই সাথে বলেছেন জিনা, মদ্যপান ও সুদ ছেড়ে দিতে, অন্যথায় তিনি তোমাদের সঙ্গে যুদ্ধ করবেন। সাকিফের লোকজন 2-3 দিন সময় নেয় চিন্তাভাবনার জন্য। কেউ কেউ যুদ্ধের পরামর্শ দেয়, কিন্তু আল্লাহ তাদের সবার অন্তরে ভয় ঢেলে দেন। ফলে নেতৃস্থানীয়রা যুদ্ধের পরামর্শে কান্না দিয়ে প্রতিনিধিদের বলে, তোমরা আরবের আবার মোহাম্মদের কাছে যাও, গিয়ে বলো আমরা তার কথা মেনে নেব। তখন প্রতিনিধি দলের লোকজন নিজেদের ইসলাম গ্রহণের বিষয়টি প্রকাশ করেন, পাশাপাশি নবীজির সঙ্গে তাদের চুক্তির কথা উল্লেখ করেন। অন্যরা তখন ইসলামের ছায়াতলে এসে নিজেদের পরিতৃপ্ত করে। এদিকে নবীজি খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে একদল লোক পাঠান তাদের লাত মূর্তি ভাঙতে। গন্তব্য পৌঁছে মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু লোহার একটি মুগুর হাতে নিয়ে সতীর্থদের কানে কানে বলেন, আমি সাকিব গোত্রকে
বোকা বানানোর জন্য তোমাদের সামনে একটু মজা করব। এরপর তিনি মুগুর দিয়ে মূর্তির গায়ে সজোরে আঘাত করেন, কিন্তু তাতে মূর্তির কিছু হয় না, উল্টো তিনি মাটিতে পড়ে যান চিত হয়ে। মুশরিকরা উল্লসিত হয়ে বলতে থাকে, আল্লাহ মুগিরাকে ধ্বংস করুন, লাত দেবী তাকে মেরে ফেলেছে। তখনই মুগিরা লাফ দিয়ে উঠে দাঁড়ান, মুখে রহস্যময় হাসি ফুটিয়ে বলেন, আল্লাহ তোমাদের অমঙ্গল করুন, এটা তো মাটি আর পাথরের তৈরি একখানা মূর্তি মাত্র, এর কি কোনো ক্ষমতা আছে? আমি তো তোমাদের বোকা বানানোর জন্য এমনটা করেছি। একথা বলে তিনি মূর্তি ঘরের দরজায় আঘাত করে সেটা ঘুরিয়ে দেন। তারপর উঁচু দেওয়ালে উঠে দাঁড়ান। কয়েকজন সাহাবী তাকে অনুসরণ করেন এবং সবাই মিলে মূর্তিটি ভেঙে মাটিতে মিশিয়ে দেন। এরপর মাটি খুঁড়ে সেখান থেকে মূর্তির জন্য উৎসর্গ করা অলংকার ও উন্নত পোশাক সামগ্রী উদ্ধার করেন। এই দৃশ্য দেখে সাকিফের লোকজন একেবারে হয়ে যায়। খালিদ বিন ওয়ালিদ এসব অলংকার সামগ্রী নিয়ে নবীজির দরবারে হাজির হন। নবীজি আল্লাহর সপ্রশংসা মহিমা ঘোষণা করেন। এরপর সেগুলো বন্টন করে দেন সবার মাঝে। ইয়ামেনের রাজা বাদশাদের কাছে চিঠি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক অভিযান থেকে ফেরার পর হিমিয়ার অঞ্চলে বেশ কয়েকজন রাজা বাদশা তাকে চিঠি লেখেন। তারা হলেন যথাক্রমে আল হারিস ইবনু আব্দি কুলাল, নোয়াইম ইবনু আব্দি কুলাল এবং রাইন, হামদান ও মায়াফির শাসনকর্তা আন নুমান ইবনু কাইল। তাদের পক্ষ থেকে দূত হিসাবে মালিক ইবনু মুররা আর রাহাউই আগমন করেন। সেসব চিঠিতে তারা নিজেদের ইসলাম গ্রহণ এবং শিরক ও মুশরিকদের সঙ্গে ছত্রভঙ্গের সঙ্গে সম্পর্কচ্ছেদের কথা উল্লেখ করেছিলেন। নবীজও তাদের উদ্দেশ্যে ফিরতি চিঠি লেখেন। সেই চিঠিতে তাদের বিভিন্ন কর্তব্য নিয়ে আলোচনা করেন। যারা এই চুক্তিতে আবদ্ধ হবে তারা জিজিয়া প্রদানের শর্তে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে নিরাপত্তা লাভ করবে বলে উল্লেখ করেন। এরপর মুআজ বিন জাবালের নেতৃত্বে একদল লোক পাঠান তাদের কাছে। হামদানের প্রতিনিধি দল। নবম হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক অভিযান থেকে ফেরার পর এই প্রতিনিধি দল আগমন করে। নবীজি তাদের সকল আবেদন মঞ্জুর করে তাদের উদ্দেশ্যে একটি চিঠি লেখেন। মালিক ইবনুন নামাদকে তাদের আমির ও সেখানকার নওমুসলিমদের গভর্নর মনোনীত করা হয়। আর যারা ইসলাম গ্রহণ করেননি তাদের উদ্দেশ্যে পাঠানো হয় খালিদ ইবনু ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে। তিনি তাদেরকে ইসলামের দাওয়াত দেন। 6 মাস অনবরত দাওয়াত দিতে থাকেন, কিন্তু এতেও তাদের কারো থেকে কোনো সাড়া পাওয়া যায় না। নবীজি যখন আলী ইবনে আবি তালিবকে সেখানে পাঠিয়ে খালিদকে ফিরে আসতে বলেন, আলী হামদান বাশির সামনে নবীজির চিঠি পাঠ করে শোনান, তাদেরকে ইসলামের দাওয়াত দেন। অবশেষে তারা ইসলাম গ্রহণ করে। আলীর সঙ্গে সঙ্গে এই সুসংবাদ জানিয়ে চিঠি পাঠান নবীজিকে। নবীজি চিঠি পড়ে আল্লাহর শুকরিয়া স্বরূপ সিজদায় লুটিয়ে পড়েন। এরপর সিজদা থেকে মাথা তুলে বলতে থাকেন, হামদানের উপর শান্তি বর্ষিত হোক, হামদানের উপর শান্তি বর্ষিত হোক। বনু ফাজারা গোত্রের প্রতিনিধি দল। আচ্ছা, নবম হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক অভিযান থেকে ফেরার পর এই প্রতিনিধি দল আগমন করে। এতে 12 থেকে 15 জন লোক ছিল। এরা এসে তাদের ইসলাম গ্রহণের কথা জানায়। সে সাথে তাদের অঞ্চলের প্রচণ্ড খরা ও দুর্ভিক্ষের কথাও বলে তাকে। নবীজি তখন মেম্বারে আরোহণ করে দুহাত তুলে বৃষ্টির দোয়া করেন। তিনি বলেন, হে আল্লাহ, আপনি আমাদের সৃষ্ট জমিন ও চতুষ্পদ প্রাণীদের বৃষ্টি জলে সিক্ত করুন, আপনার রহমত ছড়িয়ে দিন, মৃতপায়ী জমিনকে প্রাণবন্ত করে তুলুন। হে আল্লাহ, আমাদের উপর বৃষ্টি বর্ষণ করুন, যে বৃষ্টি আমাদের জন্য উপকারী এবং আমাদের আরাধ্য, যে বৃষ্টি আমাদেরকে প্রশান্তি দেবে ও পরিতৃপ্ত করবে। দিক দিগন্তে মেঘের দল খুব শীঘ্রই যেন ছুটে আসে। কল্যাণকর ও উপকারী বৃষ্টি কামনা করি, ক্ষতিকর বৃষ্টি নয়। হে আল্লাহ, আপনি রহমতের বৃষ্টি বর্ষণ করুন, আযাব, ধ্বংসাত্মক ও সর্বনাশা বৃষ্টি চাপিয়ে দেবেন না। হে আল্লাহ, আপনি আমাদের বৃষ্টিতে সিক্ত করুন এবং শত্রুদের বিরুদ্ধে সাহায্য করুন। নাজরানের প্রতিনিধি দল। মক্কা থেকে ইয়ামেনের দিকে 1222 কিলোমিটার দূরে অবস্থিত একটি বড় শহর নাজরান। এই শহরের তখন 73টি বসতি। দ্রুতগামী অশ্বারোহী এই শহরটি অতিক্রম করতে পুরো একদিন লেগে যেত। এখানে প্রায় 1 লক্ষ খ্রিস্টান যোদ্ধার বসবাস। নবম হিজরিতে এই প্রতিনিধি দলের আগমন ঘটে। এতে ছিল 70 জন সদস্য। এদের মধ্যে নেতৃস্থানে 24 জন, 3 জন আবার সর্বজন শ্রদ্ধেয়। প্রথম জনের নাম আব্দুল মাসিহ, তার হাতেই মূল নেতৃত্ব। দ্বিতীয় জন আল আইহাম কিংবা সুরাহবিল, তিনি রাজনীতি ও সংস্কৃতি বিষয়ক দায়িত্বশীল। তৃতীয় ব্যক্তির নাম হারিসা ইবনু আলকামা, তিনি একজন ধর্মীয় ও আধ্যাত্মিক গুরু। এই প্রতিনিধি দল মদিনায় এসে নবীজির সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় নবীজি তাদের বেশ কিছু প্রশ্ন করেন। তারাও নবীজির কাছে কিছু বিষয় জানতে চায়। এরপর নবীজি তাদেরকে ইসলামের দাওয়াত দেন, কোরআন তেলাওয়াত করেও শোনান, কিন্তু ইসলাম গ্রহণে তারা কোনো আগ্রহ দেখায় না। তারপর তারা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে নবীজির মতামত জানতে চায়। নবীজি ওহির আশায় অপেক্ষা করেন, তখন নিচের আয়াতগুলো অবতীর্ণ করেন। আল্লাহর কাছে ঈসার দৃষ্টান্ত আদমের মতোই। তিনি আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, করে বলেছেন হও, অমনি সে হয়ে যায়। এ সত্য সংবাদ এসেছে আপনার রবের পক্ষ থেকে, কাজে আপনি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হবেন না। আপনার কাছে সঠিক জ্ঞান আসার পর কেউ ঈসার ব্যাপারে আপনার সাথে বিতর্কে জড়াতে চাইলে বলবেন, এসো, আমরা আহ্বান করি আমাদের ও তোমাদের পুত্র ও নারীদের এবং আমাদের নিজেদের এবং তোমাদের নিজেদের। এরপর সবাই বিনীত আবেদন করি এবং মিথ্যাবাদীদের দিই আল্লাহ লানত। পরদিন সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের উপরিউক্ত আয়াতগুলোর আঙ্গিকে তাদেরকে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে অবহিত করেন, কিন্তু তাদেরকে এ ব্যাপারে চিন্তা গবেষণা করার জন্য একদিন সময় দেন। কিন্তু তারা কোরআনের বক্তব্য গ্রহণে এবার অসম্মতি জানায়। নবীজি তখন তাদেরকে মোবাহালার আহ্বান করেন।
এরপর আদরের দুই নাতি হাসান ও হুসাইন সহ একটি চাদর গায়ে জড়িয়ে তিনি উপস্থিত হন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তাদের পিছনে। খ্রিস্টান প্রতিনিধি দল নবীজির এমন দৃঢ়তা দেখে নির্ভীতিকে পরামর্শে বসে। উপস্থিত নেতৃবর্গ একে অপরকে বলে, মুবাহালায় যেও না, আল্লাহর কসম তিনি যদি নবী হয়ে থাকেন আর আমরা তার সঙ্গে মুবাহালা করি তবে আমরা নিজেরাও ব্যর্থ হব, আমাদের উত্তরসূরিরা ব্যর্থ হবে, সবাই নির্মূল হয়ে যাবে, পৃথিবীতে আমাদের কোনো নাম নিশানা থাকবে না। অবশেষে তারা সিদ্ধান্ত নেয় এভাবে নবীজির সালিশ মানবে। নবীজির কাছে গিয়ে তারা বলে, আপনি যা চাইবেন আমরা তাই দেব। আচ্ছা, মুবাহালা অর্থ একে অপরকে অভিশাপ দেওয়া। ইসলামী পরিভাষায় মুবাহালা হয় কোনো অমীমাংসিত বিষয় দুটি দলের মধ্যে কে হক আর কে বাতিল তা প্রমাণ করতে পরস্পর জড়ো হয় এবং সুনির্দিষ্ট প্রক্রিয়ায় একে অন্যকে অভিশাপ দেওয়া, এই মর্মে যে তাদের মধ্যে বাতিলপন্থী দল যেন ধ্বংস হয়ে যায়। আলী ইমরানের 61 নম্বর আয়াতে এ বিষয়ে আলোকপাত করা হয়েছে। আচ্ছা, নবীজি তখন তাদের পক্ষ থেকে জিজিয়া গ্রহণের সিদ্ধান্ত নেন। 2000 জোড়া কাপড় দেওয়ার ব্যাপারে উভয় পক্ষের মাঝে সমঝোতা হয়। 1000 জোড়া রজব মাসে, বাকি 1000 সফর মাসে। প্রতি জোড়া কাপড়ের সঙ্গে এক উকিয়া তথা 152 গ্রাম রূপা দিতে হবে। এর বিনিময়ে নবীজি তাদের আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করেন। তাদের দিন পালনে পূর্ণ স্বাধীনতা দেন এবং এ বিষয়কে একটি নির্দেশনা লিখে দেন তাদেরকে। তারা নবীজির কাছে আবেদন করে তাদের কাছে যেন একজন বিশ্বস্ত লোক পাঠানো হয়। তখন নবীজি আমিনুল উম্মাহ খ্যাত উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে তাদের সাথে পাঠিয়ে দেন সেখানে। ঘটনাক্রমে নাজরানবাসীর মধ্যে ইসলাম ব্যাপক গ্রহণযোগ্যতা পেতে শুরু করে। সিরাত বিশেষজ্ঞগণ বলেন তাদের প্রধান দুজন নেতা ইসলাম গ্রহণ করে। নবীজি তখন আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠান তাদের কাছ থেকে যাকাত ও জিজিয়া উসুল করতে। বনু হানিফা গোত্রের প্রতিনিধি দল নবম হিজরিতে এরা আগমন করে। সর্বমোট 17 জন ছিল এই দলে। এদের মধ্যে মিথ্যা নবুওয়াতের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবও ছিল। মুসাইলামার পুরো নাম মুসাইলামা ইবনু সুমামা ইবনু কাবির ইবনু হাবিব ইবনুল হারিস। এই প্রতিনিধি দল প্রথমে একজন আনসারী সাহাবীর ঘরে অবস্থান নেয়, তারপর নবীজির কাছে ইসলাম গ্রহণ করে। মুসাইলামার চিন্তা চরিত্র নিয়ে নানা ধরনের বর্ণনা পাওয়া যায়। সেসব বর্ণনা থেকে বোঝা যায় তার মাঝে অহংকার, আত্মম্বরিতা এবং ক্ষমতার লিপ্সা ছিল। সে প্রতিনিধি দল সবার সঙ্গে একসাথে উপস্থিত হয়নি। নবীজি তাকে অত্যন্ত শান্ত ও নয়নের ভাষায় সংশোধনের চেষ্টা করেন, কিন্তু তার মাঝে এর কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা না যাওয়ায় তিনি বুঝতে পারেন এই লোক ভবিষ্যতে বিপজ্জনক হয়ে যেতে পারে। এদের আগমনের আগে নবীজি একদিন স্বপ্নে দেখেন দুনিয়ার সকল ধনভাণ্ডার তার সামনে হাজির করা হয়েছে। সেখান থেকে দুটি স্বর্ণের কাকন তার হাতে এসে পড়ে। কাকন দুটি ওজনে ভারী হয়, তিনি কিছুটা বিব্রত বোধ করছিলেন। তখন আল্লাহ তার উপর ওহী নাজিল করেন, আপনি এগুলোতে ফু দেন। তিনি ফু দিতেই সেগুলো উড়ে চলে যায়। এর ব্যাখ্যায় নবীজি বলেন, তারপরে দুজন লোক নবুয়াতের মিথ্যা দাবিদার হবে। এরপরে মুসাল্লামার পক্ষ থেকে এমন দুর্বিনীত আচরণ প্রকাশ পায়। আচ্ছা, মুসালামা বলে, মোহাম্মদ যদি তারপর আমাকে তার স্থলাভিষিক্ত করেন তাহলে আমি তার অনুসরণ করব। এ সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসেন। তখন তার হাতে খেজুর গাছের একটি ডাল ছিল। সঙ্গে ছিলেন তার মুখপাত্র সাবিত ইবনু কায়েস ইবনে শাম্মাস। তিনি সাঙ্গপাঙ্গ পরিবেষ্টিত মুসালামার সামনে গিয়ে দাঁড়ান এবং তার সঙ্গে কথা বলেন। মুসালামা বলে, আপনি আমার প্রস্তাবে রাজি হলে শাসন ক্ষমতার ব্যাপারে আমি আপনাকে ছাড় দিতে রাজি আছি, কিন্তু সেক্ষেত্রে আপনার পর আমাকে স্থলাভিষিক্ত করে যেতে হবে। প্রত্যুত্তরে নবীজি বলেন, তুমি যদি আমার কাছে খেজুর গাছের এই ডালটিও চাও আমি তোমাকে সেটাও দেবো না। তোমার ব্যাপারে আল্লাহ যা ফয়সালা করেছেন তা কখনোই এড়িয়ে যেতে পারবো না। তো যদি তুমি কিছুদিন বেঁচেও থাকো তবু আল্লাহ তোমাকে ধ্বংস করে দেবেন। আর তোমার ব্যাপারে স্বপ্নে আমাকে আগে জানানো হয়েছে। আর এই হলো আমার মুখপাত্র সাবিত, সে আমার পক্ষ থেকে তোমাকে জবাব দিবে। এই বলে নবীজি সেখান থেকে চলে যান। অবশ্যই নবীজির আশঙ্কায় সত্যি হয়ে দাঁড়ায়। মুসালামা ইয়ামার ফিরে গিয়ে ফন্দি আঁটতে শুরু করে। এক পর্যায়ে সে দাবি করে বসে নবুওতের ক্ষেত্রে তাকেও মুহাম্মাদের অংশীদার বানানো হয়েছে, ফলে সে নিজেকে নবী বলে দাবি করে। সে আগে থেকেই অতিমাত্রায় মদ্যপায়ী, গান বাদ্যও ছিল তার বেজায় নেশা। নবুওত দাবির পর সে এ নেশা ছড়িয়ে দেয় গোত্রের লোকদের মধ্যে। সবার জন্য সে জিনা ও মদ্যপান বৈধ বলে ঘোষণা করে। কিন্তু তাজ্জবের ব্যাপার হচ্ছে এসব করেও সে নবীজিকে নবী বলে সাক্ষ্য দিত। এই কারণে তার গোত্রের লোকেরা ফিতনায় পড়ে যায় এবং তাকে অনুসরণ করতে শুরু করে। এতে তার অবস্থান পাকাপোক্ত হয়ে যায়। শুধু তাই নয়, তাকে ইয়ামামার আশীর্বাদ খেতাবে ভূষিত করা হয়। সে নবীজির কাছে চিঠি পাঠায়, নবুওয়াতের ক্ষেত্রে আমি আপনার অংশীদার, অর্থাৎ অর্ধেক কর্তৃত্ব আমার, বাকি অর্ধেক কুরাইশের। নবীজি তার জবাব লিখেন, ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশা মিন ইবাদি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। নিশ্চয় এই পৃথিবী আল্লাহর। হুম আম, তিনি নিজের বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তাকে এর উত্তরাধিকারী মনোনীত করেন। আর শেষ কল্যাণ তাকওয়াবানদের জন্যই সুনির্ধারিত। আচ্ছা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।